ডব্লিউএস খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম তোমাদের জন্য। দেখো, প্রথম সেন্টেন্সটাতে আমি নিয়েছি দ্য ম্যান ইজ অন দ্য চেয়ার। এখানে আমাদের খেয়াল করতে হবে আন্ডারলাইন হচ্ছে অন দ্য চেয়ারের নিচে আন্ডারলাইন। তো আমরা যখন ডব্লিউএস করবো তখন খেয়াল করবো যার নিচে আন্ডারলাইন আছে সেজন্য আমাদের ডব্লিউএস যখন আমরা তৈরি করবো সেখানে যেন না আসে। তো যেহেতু এটা পজিশন বোঝাইছে, স্থান বোঝাইছে দ্য ম্যানের, তো যার জন্য আমরা হোয়ার, আমরা জানি স্থান কোশ্চেন করলে আমরা হোয়ার ব্যবহার করি। তো দ্য ম্যান ইজ অন দ্য চেয়ার আমরা বলছি হোয়ার নিয়েছি স্থানের জন্য। এরপর ইজ আছে, আমরা ইজ দিয়েছি এবং দ্য ম্যান আমরা দিয়েছি। এরপর কোশ্চেন মার্ক। এটা যদি মনে রাখতে হবে যে ডব্লিউএস কোশ্চেন অথবা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, নাহলে সেটা ভুল হয়ে যাবে। আর এরপরে একটা সেন্টেন্স, দ্য ম্যান ইটস রাইস। এখানে আমাদের ভার্বের নিচে আন্ডারলাইনটা করা আছে, ইটস রাইস, ইটস। তো আমাদের খেয়াল রাখতে হবে ভার্বের উপর প্রশ্ন থাকলে, ভার্বের উপর যদি আন্ডারলাইন থাকে, ভার্বকে যদি আন্ডারলাইন করা হয়ে থাকে, তাহলে আমাদের ডু, যেহেতু কাজ, ভার্বের কাজের উপর যেহেতু আন্ডারলাইন করা আছে, তো এইটার জন্য আমাদেরকে ডু ভার্বটা নিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে হোয়াট, আমরা এই কোশ্চেনটা স্টার্ট করব হোয়াট দিয়ে। দ্য ম্যান ইটস রাইস, মানুষটি ভাত খায়। আমরা বলবো মানুষটি কী করে, এই যে হোয়াট, কি। হ্যাঁ, এখন যেহেতু এখানে আমাদের ভার্বের সাথে এজ আছে, যার জন্য আমরা ডাস নিয়ে আসবো। এটা কিন্তু আমাদের অক্সিলারি ডাসটা। তো হোয়াট ডাস, সাবজেক্ট আমরা নিয়ে আসলাম দ্য ম্যান, হোয়াট ডাস দ্য ম্যান। এখন এই যে অতিরিক্ত এই যে কাজটা, যেহেতু ভার্বের উপর কোশ্চেনটা করতে হচ্ছে আমাদেরকে, যার জন্য অতিরিক্ত আমাদের কি আসলো, ডু। এইখানে এইটা হচ্ছে অক্সিলারি এবং এই কাজটা করার ভার্বের জন্য আমাদের ডু আসতো। তাহলে হোয়াট ডাস দ্য ম্যান ডু, ইন্টিগ্রেটিভ সাইন দিয়ে দেবো আমরা। দেখো এই সেন্টেন্সটা দে অ্যারাইভড জাস্ট at 10 PM। দে অ্যারাইভ জাস্ট at 10 PM। আমাদের সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। তো তোমরা জানো যে সময়ের জন্য আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করি, এখানে আমরা হোয়েন নিয়ে আসছি। খেয়াল করতে হবে এখানকার ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে, কোশ্চেন করার সময় ডব্লিউএস অবশ্যই আমাদের অক্সিলারি আনতে হবে। সেখানে আমরা যেহেতু পাস্টে আছে আমরা ডি ব্যবহার করব। প্রেজেন্টে থাকলে আমরা ডাস ব্যবহার করব অথবা ডু ব্যবহার করব, আর পাস্ট হলে ডিড ব্যবহার করব। তাহলে হোয়েন ডিড, সাবজেক্ট নিয়ে আসি আমরা দে। ওকে, এখন যেহেতু আমরা ডিড ব্যবহার করে ফেলেছি, পাস্ট ব্যবহার করে ফেলেছি, তাহলে এই যে পাস্ট ভার্বটা আছে অ্যারাইভড, এইখান থেকে আমরা এইটাকে এখন মেইন ফর্ম, বেস ফর্মে করে দেব। এখানে আমরা অ্যারাইভ দেব। হোয়েন ডিড দে অ্যারাইভ, কোশ্চেন মার্ক। থ্যাংক ইউ।